যে ভোট পর্ব করার জন্য এসেছি, এখনো পর্যন্ত আমাদের ইনফরমেশন দেওয়া হলো না কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব সময় দিতে হবে, দিতে হবে। আজকে আমরা কেন সকাল থেকে হেনস্থা শিকার হচ্ছি ভোট পর্ব করতে? আগামীকাল বিধানসভা নির্বাচন। সিউড়ির এলসি কলেজে ইতিমধ্যেই ডিসিআরসি তে প্রচুর ভোটকর্মীরা এসে ভিড় করেছেন, কিন্তু তারই মাঝে একটা নতুন অশান্তি সৃষ্টি হয়েছে। অধিকাংশ ভোটকর্মী জানাচ্ছেন তারা এখনো তাদের ভোটের যে প্রয়োজনীয় টাকা, সেই টাকা তাদের অ্যাকাউন্টেও আসেনি, এমনকি তারা ক্যাশেও সেই টাকা পাননি। এই বিষয় নিয়ে যতজন আধিকারিকের সঙ্গে তারা কথা বলেছেন, কোথাও কারো কোনো সদুত্তর দিতে পারেননি। আধিকারিকরা জানিয়েছেন প্রত্যেকে অন্য আধিকারিকের কাছে পাঠিয়েছেন, কিন্তু হাতে টাকা না পেলে ভোট কাজ করবেন কিভাবে এবং আদৌ ভোট করবেন কিনা সেই প্রশ্ন তুলে এই মুহূর্তে ডিসিআরসির ভিতরে মিছিল করছে ভোটকর্মীদের একাংশ। প্রশ্ন তুলছেন কেন সেই টাকা পাওয়া গেল না, প্রশ্ন তুলছেন কেন কোথায় গেল সেই টাকা, কিভাবে আসবে সেই টাকা। সামনেটা ছেড়ে করার জন্য এসেছি, এখনো পর্যন্ত আমাদের ইনফরমেশন দেওয়া হলো না কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব সময় দিতে হবে, দিতে হবে। আজকে আমরা কেন সকাল থেকে হেনস্থা শিকার হচ্ছি ভোট পর্ব করতে? টাকা যদি ওরা চায় আমরা দিতে রাজি আছি, কিন্তু টাকা না দিলে কাজ করব না। যদি টাকা চায় এসডিও ডিএম যে চাইবে আমরা টাকা দেবো, টাকা নিয়ে এসেছি, কিন্তু টাকা ছাড়া কাজ করব না। টাকা দিতে হবে, এটা আমাদের দাবি। এসডিও ডিএম রা তো টাকা নিয়েছে, আমাদের টাকা দেবে না কেন? এটা দেবে না কেন? টাকা দেবে না, এটা তো আমাদের হকের টাকা। কোথা থেকে এসেছে? না, কোনো নাম নেই, আমাদের টাকা দরকার। আমাদের আরো যে সমস্ত কলিগ বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে যে আমরা যখন পোলিং অফিসারের ডিউটি পেয়েছি, আমি একজন পিআরই অফিসার এবং আমার পোস্টিং হয়েছে এই সিউড়ি বিধানসভার আন্ডারে রাজগ্রাম হাই স্কুলে। এবং ডিউটি আসার পরে পরে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দেখলাম যে প্রত্যেকের টাকা ম্যাক্সিমাম ঢুকেছে, কিন্তু এর বাইরেও আর একটা অংশ আছে যাদের টাকা ঢোকেনি। এবং তার শুধু এই বুথে এই যে ডিসিআরসি এখানে হাজারের কাছাকাছি। এবং শুধু তাই নয়, আমরা যখন ভেবেছিলাম যে এখানে কাউন্টারে এসে ক্যাশ কাউন্টার থেকে টাকা দেওয়া হবে বা ওদের কোনো সদুত্তর পাবো, আমরা প্রথমেই ঢোকার পরে আশা নিয়ে এসেছিলাম আমরা এনকোয়ারি কাউন্টারে যাই। এনকোয়ারি কাউন্টারে যাওয়ার পরে ওনারা বলছেন আপনারা ডিআইএম অফিসে যান, ওনারা বলছেন আপনারা আরো অফিসে যান, ওনারা বলছেন আপনারা সেক্টরের কাছে যান, সদুত্তর কিছু দিতে পারছে না। আমরা তখন এখানে এসে ভিড় করি, এখানে দেখছি যারা রিজার্ভে আছে তাদের থেকে কাউন্টার থেকে ক্যাশ কাউন্টার থেকে টাকা দেওয়া হচ্ছে। আমরা তখন বললাম যে আমরা আগে থেকে অ্যাসাইন্ড এবং আমাদের টাকা বাদ দিয়ে এখানে কেন টাকা দেওয়া হচ্ছে। তখন আমরা বারবার বলা সত্ত্বেও ওরা কোনো সদুত্তর দিচ্ছে না। লাস্টে আমরা ওখানে গেটে তালা মারাতে বাধ্য হই এবং ওরা তালা মেরে দিয়ে চলে যায়। আমরা দুবরাজপুর বিধানসভার পোলিং পার্সোনাল, এছাড়াও বিভিন্ন বিধানসভার পোলিং পার্সোনাল যারা আছে তা এখনো বেশ একটা বড় সংখ্যক পোলিং পার্সোনালের এখনো আমাদের যে ভোটের রেমুনারেশন সেটা ক্রেডিট হয়নি। আমরা যোগাযোগ করলাম, এখানে যারা আছেন তাদেরকে বললাম, তারা বলছে ওয়েট করুন, ঢুকে যাবে। কিন্তু এই আশ্বস্তিটুকু পাচ্ছি, কিন্তু হায়ার অথরিটি কাউকে পাচ্ছি না যে কথা বলা যায় কিনা। ক্রেডিট আগেই হয়ে যায়, আরো আগে দু একদিন আগে P-2 হয়ে যায়। এবার হয়নি, ম্যাক্সিমাম অনেকেরই হয়নি। কয়েকটা ব্যাংকের সমস্যা বললো যে টেকনিক্যাল ফল্ট, কিন্তু ব্যাপারটা তো আমরা বুঝতে পারছি। আমরা তো রীতিমতো যে আমাদেরকে দেরি হলে শোকজ করে সবই করে, কিন্তু এটার জন্য আমরা কত ঘুরে বেড়াবো? আমরা তো নিজের ডিউটিতে করতে পারছি না, এর জন্য আমাদের সময় নষ্ট হচ্ছে। আমি একজন শিক্ষক, আমাদের ইলেকশনে ডিউটি পেয়েছি, যার পয়সাটাই পারিশ্রমিকটা এখনো ক্রেডিট হয়নি। এটা বলার জন্য আমি কাউন্টারে যাচ্ছি এখন। আমার এটা 9 নাম্বার ভোট। না, আমার এরকম সমস্যা হয়নি। হ্যাঁ, এখন কি করবেন? আমি আধিকারিক কাউকে বলার জন্য খুঁজছি। ভোটে এলাম, মাসের শেষ, এখনো টাকা ঢোকেনি, তাহলে ভোট করতে কি করতে যাব আমরা? কিসের টাকা? ভোটের। এটা কবে পাওয়া যায়? তবে অনেকে আমাদের এই অফিসের কাউন্টারে ঢুকে গেছে, আমরা পাইনি। কতজন পাননি? আমরা অনেকজন পাইনি। আমাকে বলতে দিন, আমি লেবার কমিশনার অফিসে কাজ করি।
আমাদের স্টাফরা অনেকে পেয়েছে, অনেকে পায়নি। যেমন আমি পাইনি, আর এরকম 5-6 জন আছে আমার ডিপার্টমেন্টে। তুমি বলো। আমরা এখন টাকাটা আদায় করার জন্য বলছে আমাদের, যাতে অ্যাকাউন্টে ঢুকে দেয়। টাকা যদি এখন না ঢোকে তাহলে কি আপনারা ভোটের জিনিসপত্র নেবেন না এখন? জিনিসপত্র নিয়ে কি করবো এখন? করা যায়? নিজের টাকা নেওয়ার অত রিস্ক কে নেবে? এই মুহূর্তে ভোটের একদিন আগে ভোট কর্মীরা আদৌ ভোট করবেন কিনা বা করলেও কিভাবে করবেন, টাকা কখন আসবে, কিভাবে আসবে, কোনো সদুত্তর নেই তাদের কাছে। বীরভূম থেকে সৌরভ চক্রবর্তী রিপোর্ট, প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।